সেদিনও কি ভোরে কাক ডেকেছিল? 2013 সালের 5 মে দুপুরবেলা বাবুরবাজার ব্রিজে ক্লান্ত শ্রান্ত হয়ে শাপলায় শান্তিপূর্ণ অবস্থানের ভাবনায় বিভোর ছিলাম। তখনও জানি না ইতিহাসের সবচেয়ে নৃশংস গণহত্যার শিকার হতে যাচ্ছি আমরা, যার পৈশাচিকতা ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকেও ভয়াবহ। রাত্রি বাড়ার সাথে সাথে বাতাসে অনেক কথা বেশি বেড়াচ্ছিল, সাথে বাড়ছিল ভয়, আতঙ্ক। সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। বাসা হতে বারবার ফোন আসছিল চলে আসার জন্য। দেখলাম অনেক লিডারদের চলে যাওয়া, আমরা সমর্থকরা পারলাম না চলে আসতে। কিভাবে চলে আসি বলেন? চতুর্দিকে উচ্ছ্বসিত অজস্র তরুণ, বিশেষ করে অনাহত ছাত্রদের চোখে যখন অজানা শঙ্কার চিহ্ন দেখি, তখন তাদের একলা ফেলে কিভাবে চলে আসি? আসিনি, আসতে পারিনি, কখনো আসতে পারবো না। তারপর আস্তে আস্তে সংখ্যা আরো বাড়ল। নেমে আসলো ইতিহাসের সবচেয়ে ভয়াল কালো রাত্রি। হঠাৎ করে সকল আলো বন্ধ করে ঘুটঘুটে অন্ধকারে ভুতুড়ে পরিবেশ তৈরি করা। সাউন্ড গ্রেনেডের গগন বিদারী আওয়াজ দিয়ে নারকীয় এক পরিস্থিতি সৃষ্টি করা হলো। নবীপ্রেমী অজস্র মানুষ বাঁচার আকুতি নিয়ে দিক বিদিক ছুটতে লাগলো। শুরু হলো চতুর্দিক থেকে হায়ানার ঝাঁপিয়ে পড়া। মুহুর্মুহু রাইফেল বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো অসংখ্য তরুণের বুক। হত্যা করা হলো শত সহস্র নবীপ্রেমীকে। এভাবে এই সহস্রাব্দের সবচেয়ে নারকীয় গণহত্যা চালানো হলো। এক সময় সবকিছুই নীরব হয়ে পড়ল। আমার খুব জানতে ইচ্ছে হতো, 25 মার্চ পাকিস্তানি কর্তৃক গণহত্যার পরে সকালবেলাটাও অন্যান্য সকালের মতোই ছিল? সেদিনও কি ভোরে কাক তার সুরে ডেকে উঠেছিল? সেদিন তার উত্তর পেয়েছিলাম। দেখেছিলাম ভোরবেলায় কাকদেরও মৃত্যু হয়ে নীরবে এলোমেলো উড়ে যাওয়া। অধিকার নিহত ব্যক্তিদের নামের তালিকার প্রথম কিস্তি প্রকাশের পর এমন চাপ আসে যে অধিকার তাদের বেঁচে থাকার অধিকারই হারিয়ে ফেলে। সামন্ত প্রভুরা শুধু হত্যাযজ্ঞ চালিয়েই ক্ষান্ত হয়নি, তারা হেফাজতের উপর কালিমা লেপনের চেষ্টা করেছিল। যেমনটি ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর অন্ধকূপের কালিমা লেপনের চেষ্টা করেছিল। সফল হয়নি স্বঘোষিত রাজা আলীরা। রাতে ব্যাংক পাড়ার অজস্র ক্যামেরা থাকলেও একটির ফুটেজও প্রকাশ করার সাহস করতে পারেনি তারা। দিন বদলায়, এক সময় রাজা রানীদের আয়ুষ্কাল কমে আসে, গণমানুষের শক্তি একত্রিত হয়। দিন বদলের কোনো একদিন হয়তোবা এমন আসবে যেদিন বিবস্ত্র রাজার তিলক মাখা কপালে ঘৃণার থুতু ছিটিয়ে শিশুর মতো সবাই বলে উঠবে, রাজা তুই ল্যাংটা।